হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি একটা নিরামিষ রেসিপি রান্না করব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম কড়াইতে তেল, পাতিলে তেল। তারপর একটু কড়াইটা গরম হতেই পেঁয়াজ, রসুন, মরিচ ছেড়ে দিলাম। তারপর বাদামি কালার হলে একটু পানি অ্যাড করে দিলাম। তারপর একটু নাড়াচাড়া দেব, দিয়ে তারপরে দিয়ে দিব মশলা। এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো মরিচ, তারপর দিয়ে দিব স্বাদ মতো নুন, তারপর ধনিয়া গুঁড়ো। তারপর একটু নাড়াচাড়া দেব, দিয়ে কিছুক্ষণ রেখে দিব, আবার একটু নাড়াচাড়া দিব। তো তোমাদেরকে বলে রাখি, আমি এখানে খুব কম মশলা ব্যবহার করেছি, কারণ আমার বেবি 7 মাসের, যার জন্য আমার তেল ঝাল খুব কম খেতে হয়, না হলে বেবির পেটে ব্যথা হতে পারে, তার জন্য। তো এখানে আমি আবার একটু নাড়াচাড়া দেব, দিয়ে কিছুক্ষণ রাখবো। তো তোমাদেরকে সবাইকে বলে দেই, আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট করে পাশে থাকবে। আর আমার ভিডিও, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যেন আমার ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো এখানে আমি সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। তারপর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। হাই, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। এই তো আবার ফিরে আসলাম রান্নাতে। তো এবার ঢাকনাটি উঠিয়ে দেখব, তো পলক চলে এসেছে। তো এখন একটু নাড়াচাড়া দেব। এখানে আমি ফুলকপি, সিম, বেগুন, মূলা, আলু ব্যবহার করেছি। আর তেল, ময় মশলা তা তো তোমরা দেখেছই। এখানে আবার একটু পানি অ্যাড করে দিব আমি, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। এখন আমি নাড়াচাড়া দেওয়া শেষ, ঝোলটা দেখলাম কালারটা ভালোই এসেছে, তো ঢেকে দিলাম। তো এখন চুলার আঁচটা একটু কমিয়ে দেব, দিয়ে তবে বন্ধুরা দেখো, রাত 12টা বাজে, আমি একা রান্না করছি। তো ফিরে আসলাম আবার রান্নাতে। তো এবার ঢাকনাটা উঠিয়ে দেখব, হালকা বলক চলে এসেছে চারপাশে। তো এখন আরেকটু নাড়াচাড়া দেব। ভালোই, অল্প তেল দিয়েছি, তারপরও তেল ভাসছে ভালো। তো এবার আরেকটু ঢেকে দেব, দিয়ে আবার দেখব। ওয়াও, অনেক জোরে বলক এসে গেছে। তো পুরোটাই বলক এসে গেছে, দেখতে পাচ্ছ। তো আবার আমি ঢেকে রাখলাম, দেখবে কি করে বলো। আবার খুলে দিলাম, তোমরা দেখো। আবার একটু নাড়াচাড়া দেই। যেহেতু রান্নাটা আমি কালকে দুপুরের জন্য করছি, কারণ আমার এখানে গ্যাস থাকে না, তাই আমি রান্নাটা পুরোপুরি করব না, অর্ধেকটা কাঁচা রেখে দেব। মানে সেদ্ধ হবে সব কিছু, মানে ঝোলটা টানাবো না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।